ঢাকঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে চলছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আজ উদযাপিত হচ্ছে মহা অষ্টমী। রাজধানীর রামকৃষ্ণ মিশনে মহা অষ্টমী আয়োজনের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সাদিয়া ন্যান্সির সঙ্গে। ন্যান্সি, আপনি তো আছেন সেখানে সকাল থেকে, দেবীর আরাধনা এবং পুষ্পাঞ্জলি অর্পণের আনুষ্ঠানিকতা চলছে। এই মুহূর্তে আর কি কি আনুষ্ঠানিকতা চলছে আপনার মাধ্যমে জানতে চাই। আপনি জানেন যে অষ্টমীতে কিন্তু অন্য যদি বলি ষষ্ঠী সপ্তমী সেই দিনগুলোর চেয়ে অষ্টমীর দিনটা একটু ভিন্ন, কারণ অষ্টমী কিন্তু সকাল থেকেই মণ্ডপে ভক্তরা এসে ভিড় করেন। আপনি নিশ্চয়ই দেখছেন আনুষ্ঠানিকতা কিন্তু চলছে। যদিও অষ্টমীর মূল আনুষ্ঠানিকতা 11টায়, বলা যায় যে কুমারী পূজা, আপনি জানেন যে কুমারী পূজাই হচ্ছে মহা অষ্টমীর মূল আয়োজন, এবং ভক্তরা কিন্তু অপেক্ষা করেন দেবী দুর্গা রূপে তাকে দেখার জন্য। এবং সেটি কিন্তু আমরা রামকৃষ্ণ মিশনের এই কর্তৃপক্ষ যারা আছে তাদের সঙ্গে কিন্তু কথা বলেছি, তারা বলছিলেন যে সেটা কিন্তু 11টা নাগাদ শুরু হবে। আর যদি আনুষ্ঠানিক কথা বলতে হয় তাহলে বলা যায় যে সকাল 6টার দিকে কিন্তু তাদের প্রথম পুজোর যেই আয়োজন, সেই আয়োজন শুরু হয়েছে এবং সকাল থেকে কিন্তু পুজো চলছে। এখন একদম শেষ মুহূর্তে কিছুক্ষণ আগে কিন্তু প্রার্থনা, দেবী দর্শন, সেই পর্ব শেষ করে অঞ্জলি একবার দেয়া হয়েছে। এখন আবার নতুন করে তারা হয়তো এই জায়গায় পুজো করছে। পুজোর এই পর্বটা শেষ হলে কিন্তু এখন 10টা বাজে, 10টার কিছুক্ষণ পরে, আর কিছুক্ষণ পরেই কিন্তু এই মণ্ডপে হাজির করা হবে কুমারী পূজার যেই মূল আকর্ষণ সেটি। আরেকটু জানিয়ে রাখতে চাই, মূলত এই যে অষ্টমীর দিনে বলছিলাম যে সকাল থেকে ভক্তরা এই মণ্ডপে আসেন, দেবীর কাছে আশীর্বাদ নেন। এই বিশেষ করে এই কুমারী পূজাটা কিন্তু নারী শক্তিকে, নারী শক্তির শিক্ষা, নারী শক্তিকে আসলে সবার কাছে তুলে ধরার জন্যই কিন্তু তারা বিশ্বাস করেন, সনাতন ধর্মাবলম্বীরা যারা আছেন তারা বিশ্বাস করেন এই পুজোর মাধ্যমে আসলে নারীদের যেই প্রাপ্য সম্মান, সেই সম্মানের শিক্ষা সেটি কিন্তু পাওয়া সম্ভব, এবং সেটি কিন্তু তারা বিশ্বাস করেই প্রার্থনা করেন। এবং এই অষ্টমীর যেই আনুষ্ঠানিকতা সেটি চলছে কানায় কানায়, কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মণ্ডপের পুরো মণ্ডপ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। কিছুক্ষণ পর হয়তো সেই জায়গাটির মধ্যে আরও বেশি জনসমাগম তৈরি হবে, ভক্তরা আসবেন, তারা অপেক্ষায় আছেন কখন আসলে এই কুমারী পূজার এই মূল যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। এখন একদম শেষ দিকে আছে, প্রস্তুতি চলছে এবং দেবী প্রার্থনা চলছে। কিছুক্ষণ পর হয়তো আরেকবার অঞ্জলি দেয়া হবে, অর্থাৎ শেষ যেই পুজোর আয়োজন করা হয়েছিল সেই পুজোর অঞ্জলি শেষ করে কিন্তু পরবর্তীতে কুমারী পূজার যেই আয়োজন, সেই আয়োজন হয়তো আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা দেখাতে পারবো। সাজিয়া।